হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাচ্ছি চিকেন রোল তান্দুরি সমোসা। এটা আপনারা খুব সহজেই বানিয়ে রমজানের জন্য ফ্রোজেন করে রেখে দিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে তৈরি করতে হবে। তার জন্য এখানে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ তান্দুরি মশলা, আর দিয়েছি হাফ টিস্পুন চিলি ফ্লেক্স। এখানে আমি 1/3 কাপ গুঁড়ো দুধকে 1 টিস্পুন হোয়াইট ভিনেগার দিয়ে গুলিয়ে এটাকে দিয়ে দিচ্ছি। এগুলোকে দিয়ে আমি মুরগিটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে মুরগিটাকে ভালো করে মাখিয়ে আমি এটাকে ম্যারিনেট হতে দেব 30 থেকে 40 মিনিট। আপনাদের কাছে সময় বেশি থাকলে 2-3 ঘন্টাও রেখে দিতে পারেন। এবার ডোটা তৈরি করে নিচ্ছি। এর জন্য 2 কাপ ময়দা নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি হাফ টিস্পুন জিরা আর 2 টেবিল স্পুন অয়েল। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা যখন মেশানো হয়ে যাবে দেখবেন এরকম মোট করলে মোট হবে। তারপর ঠান্ডা পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন আমি একটা ডো তৈরি করে নিয়েছি, ডোটা এরকম হবে। এখন এই ডোটাকে আমি 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এর জন্য 2 টেবিল স্পুন তেল দিয়ে চিকেনটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে হালকা আঁচে ভেজে নিতে হবে। দেখুন চিকেনটা ভাজা হয়ে গেছে, ঠিক এমনই হতে হবে চিকেনটা। এই পর্যায়ে আমি এই চিকেনগুলোকে নামিয়ে নিচ্ছি। এদিকে সমোসার ডোটাও রেডি হয়ে গেছে। এখন এই ডোটাকে নিয়ে আমি ভালো করে মথে নিচ্ছি। মথে এরকম করে লম্বা করে টেনে তারপর এই ডোটাকে আমি কেটে নেব। ডোটাকে আমি 6 ভাগে ভাগ করে নিয়েছি। এবার এরকম করে ঘুরিয়ে মুড়িয়ে এটাকে এইভাবে রেখে দিচ্ছি। প্রত্যেকটা পার্টকে এইভাবে আমি করে নিচ্ছি। হয়ে গেছে। এবার একটা ডো নিয়ে আমি একটা বড় সাইজের রুটি বেলে নিচ্ছি। দেখুন আমি রুটি বেলে নিয়েছি। এবার এটাকে এরকম চিকন চিকন করে কেটে নিচ্ছি। দেখুন এটার সাইজটা অতিরিক্ত চিকনও না, আপনার মুরগির পিসগুলো হবে এমন সাইজ করে কেটে নেবেন। এবার একটা পিস দিয়ে এরকম রোল করে নিচ্ছি, আর অল্প পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এই পানিটা আমাদের আটার কাজ করবে। হয়ে গেছে রোল। ঠিক একইভাবে আমি প্রত্যেকটা রোল তৈরি করে নেব। রোলগুলো তৈরি হয়ে গেছে। এবার ফ্রোজেন পদ্ধতি দেখাচ্ছি। দেখুন আমি রোলগুলো এইভাবে রাখছি একটা বক্সে, তারপর রেখে এটার উপর পার্চমেন্ট পেপার বসিয়ে দিচ্ছি। এটার উপরে আবার আরও কিছু রোল রেখে ঢেকে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। এবার রোলগুলোকে ভেজে নেওয়ার পালা। এর জন্য একটা হাঁড়িতে আমি তেল গরম করে নিয়েছি, আর রোলগুলো দিয়ে দিচ্ছি। তেলটা অতিরিক্ত গরম নয়, হালকা গরম হবে এমন টাইমেই রোলগুলো দিয়ে দিতে হবে। দিয়ে মিডিয়াম থেকে একটু কম আঁচে এই রোলগুলোকে ভেজে নিতে হবে। এক সাইড হয়ে গেলে এবার উল্টিয়ে দিচ্ছি। রোলগুলো ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। সবগুলো রোল এভাবে উঠিয়ে নিচ্ছি, আর বাকি রোলগুলো আমি একই প্রসেসে ভেজে নিচ্ছি। দেখুন হয়ে গেছে আমাদের তান্দুরি রোল। এই রোলটা এতটা স্বাদ, এটার ভেতর থেকে তান্দুরির একটা ফ্লেভার বের হয়, আর উপরটা সমোসার মতো একদম ক্রিস্পি। আপনারা অবশ্যই এটাকে রমজানের মাসে ট্রাই করবেন, আর এটাকে আগে থাকতেই বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন রোজার জন্য। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।